আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম দর্শক। খালেদা জিয়াকে নিয়ে একটি সংবাদ। বিশিষ্ট সাংবাদিক এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোরাব হাসান এই মূল্যায়নটা করছে আর কি, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সম্পর্কে। খালেদা এখনো যেভাবে বিএনপির ঐক্য ও সংহতির প্রতীক। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ খালেদা জিয়াকে নিয়ে যে রাজনৈতিক উপন্যাস লিখেছেন তার নাম খালেদা। এ বিষয়ে তার মন্তব্য, আমাদের রাজনীতির মাঠে অনেক খেলোয়াড়, তারা এক একজন এক একটি জানালা, যার মধ্য দিয়ে নির্দিষ্ট একটি সময়কে দেখা ও বোঝা যায়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, সিরাজুল আলম খান, সিরাজ শিকদার, তাজউদ্দিন আহমেদের পর আমার এবারের বিষয় খালেদা জিয়া। রাজনীতিকরা যখন ক্ষমতায় থাকেন তখন তাদের প্রকৃত জনপ্রিয়তা বোঝা যায় না। রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে ও অনুগত প্রচার কর্মীরা নেতা নেত্রীদের দেবতার আসনে বসান, প্রতি মুহূর্তে তাদের মহিমা প্রচার করেন। নেতা নেত্রীরা নানা কৌশলে নিজ দলের নেতা কর্মী সমর্থকদের কাছ থেকে বাধ্যতামূলক সমীহ আদায় করে থাকেন। তা আর পদ ধরে রাখার জন্য নেতা নেত্রীকে বন্দনা করা কর্মীদের অপরিহার্য কর্তব্য হয়ে দাঁড়ায়। আবার ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর আমরা সেই মহিমা যুব বুদবুদের মতো উবড়ে যেতেও দেখি। যেসব রাজনৈতিক ক্ষমতার বাইরে থেকেও ব্যাপক সংখ্যক মানুষের শ্রদ্ধা ও সমীহ পেয়েছেন, নিঃসন্দেহে খালেদা জিয়া তাদের একজন। এমন বহু মানুষ পাওয়া যাবে যারা বিএনপির রাজনীতি করেন না, বিএনপির নীতি আদর্শেরও সমর্থক নন, তারাও রাজনীতিক হিসাবে খালেদা জিয়াকে পছন্দ করেন। এটি তিনি অর্জন করেছেন ব্যক্তিগত শিষ্টাচার ও সৌন্দর্যবোধের মাধ্যমে। ঠিকই দর্শক, তিনি কম কথা বলেন, এটাও তার গুণ হিসাবে ধরে নেওয়া যায়। সমকালীন বাংলাদেশে তার সমতুল্য জনপ্রিয় রাজনীতিক কেউ আছেন বলে মনে হয় না। 1991 সাল থেকে খালেদা জিয়া কোনো নির্বাচনে হারেননি, এমনকি যেসব নির্বাচনে বিএনপি হেরে গেছে সেসব নির্বাচনেও তিনি সবকটি আসনে রেকর্ড সংখ্যক ভোট পেয়েছেন। 2007 সালে সেনা সমর্থিত সরকার ক্ষমতায় আসার পর দুই নেত্রীর বিরুদ্ধে ডজন খানেক মামলা করে এবং এক পর্যায়ে তাদের গ্রেপ্তারও করা হয়। পরে ঘরে ও বাইরে পরিস্থিতি সামাল দিতে না পেরে তাদের ছেড়ে দিতেও বাধ্য হয় তারা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি কোয়ালিশন ইয়ার্স বইয়ে এ বিষয়ে চমকপ্রদ কিছু তথ্য আছে। সেনা সমর্থিত সরকারের টার্গেট ছিল দুই নেত্রী ও দুই দল, কিন্তু 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনার বিরুদ্ধে করা সব মামলার দ্রুত নিষ্পত্তি হলেও খালেদা জিয়ার মামলাগুলো থেকে যায়। 2008 সালে দুটি বিতর্কিত মামলায় তাকে শাস্তি দিয়ে জেলে পাঠানো হয়। খালেদা জিয়া প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না থাকলেও তাকেই বিএনপির প্রধান শক্তি ও ভরসা ভাবা হয়। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর খালেদা জিয়ার বিদেশে যাওয়ার পর নিষেধাজ্ঞা উঠে যায়। এরপর কয়েক মাস ধরে প্রস্তুতি নিয়ে তিনি 7 জানুয়ারি কাতারের আমিরের দেওয়া একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনে যান। সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে স্পষ্ট ভাষায় বলেছেন, রাজনীতিতে আসার কোনো ইচ্ছা সেনাবাহিনীর নেই, বরং তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে। খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে তার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা হয়েছে, সেটাও অনেকটা কল্পনাপ্রসূত। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য প্রথম আলোকে বলেন, তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন, সেজন্য তার স্বাস্থ্যর খোঁজখবর নিতে সেনাপ্রধান সস্ত্রীক এসেছিলেন। প্রশ্ন উঠেছে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার দিনক্ষণ নিয়েও। কয়েকদিন আগে বিএনপি স্থায়ী কমিটির একজন সদস্য বলছেন, তারেক রহমানের দেশে ফিরে আসার পরিবেশ এখনো হয়নি। এর মধ্যে দিয়ে তিনি কি তার বিরুদ্ধে মামলার ইঙ্গিত করছেন, না অন্য কিছু মামলার ইঙ্গিত করলে হয়তো তেমন চিন্তাই নেই। খালেদা ও তারেকের বিরুদ্ধে দায়ের করা প্রায় সব মামলা চূড়ান্ত নিষ্পত্তির পথে। তারেক রহমানের দেশে ফিরে আসার পরিবেশ কখন তৈরি হবে সেটা নিশ্চিত করে না বলা গেলেও খালেদা জিয়ার লন্ডন যাত্রা কোনোভাবেই প্রস্থান নয়। এটা রাজনীতিতে পুনরাগমনের পূর্বাভাসই বলে ধারণা করি। তো দর্শক, এইটাই যে খালেদা জিয়ার গুণগান নিয়ে উনি এইটা করছেন, তো এটা ঠিকই আছে। উনি একজন আপোষহীন নেত্রী এবং অনেক চাপে থাইকেও উনি চাপের থাকার পর উনি দেশটাকে ভালোবাসছেন, দেশের জনগণকে ছেড়ে দেশকে ছেড়ে উনি যান নাই। এটার একটা মূল্যায়ন আছে এবং উনি কথা কম বলেন, এটার একটা বিরাট গুণ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।